জয় কথাটা বলে তরির দিকে তাকিয়ে বলল, কি গো, আর কতক্ষণ লাগবে তোমার? তরি পিছন ফিরে তাকিয়ে জয়কে বলে, আপনি যান, আমার আর অল্প একটু কাজ আছে। জয় সিনহার দিকে তাকিয়ে বলে, তরি, আমার আবার তোমাকে ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না, চলে আসো। তরি লজ্জায় পিছন ঘুরে আবার কাজে মন দেয়। সিনহা জয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমিও দেখব কতদিন তোমার বউকে এভাবে রাখো। যতদিন শুটকির পিছনে বিড়াল ঘুরবে ততদিন। কি হতো আমাকে বিয়ে করলে জয়? আমার আবার বিড়ালের চেয়ে শুটকি বেশি পছন্দ। বিড়াল সব জায়গায় মুখ দেয়, এই জিনিসটা জয় চৌধুরীর একদম অপছন্দের তালিকা। জয়, উচ্চস্বরে বলল সিনহা। তরি চমকে পিছন ফিরে তাকালো, দেখে জয় আর সিনহা কাছাকাছি দাঁড়িয়ে আছেন রান্নাঘরের সামনে। একদম আমার সামনে গলা বের করবি না, দ্রুত এ বাড়ি থেকে চলে যাবি বলেই তরির কাছে গিয়ে হাত ধরে রান্নাঘরের বাইরে নিয়ে এসে সিনহার সমন দিয়ে তরির কাঁধে হাত দিয়ে আরেকটু কাছে টেনে নিয়ে রুমে যেতে লাগলো। সিনহা তা দেখে শয়তানি হাসি ঠোঁটে এনে বলল, জয়, বেশি পীড়িত বেশি দিন থাকে না, দেখি তোরটা কতদিন থাকে। তোর ব্যাপারে তোর বউ জানলে থাকবে তো তোর কাছে? হা 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 বলেই সিনহা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। রাফিরা এসেছে জয় তাদের কাছে, এদিকে তরি জান্নাতকে ডেকে নিয়ে এসেছে নিজের রুমে। তারা ব্যালকনিতে বসে গল্প করতেছে। এক সময় জান্নাত বলে উঠল, জানিস, অনেক দিন থেকে ভণ্ডামি করি না। আগে গোলামের পুতেরা কত চিঠি দিত, এখন আর চিঠি আসে না। কি দিনকাল এলো, মনে হয় রূপচর্চা কম হইতেছে। গোলামের পুতেরা চিঠি দিবে আর তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। রূপচর্চা তো চাচ্চুর সাথে করিস। আমি প্রথম দিন থেকে অবাক, একটা ছেলে মানুষ এভাবে রূপচর্চা করে, তা আবার বুড়ো বয়সে। এই, তুই আমার চাচ্চুকে বুড়ো বলবি না, যদি সে শোনে তাহলে তোর অবস্থা খারাপ আছে। শোন, একবার দাদিমার বাবার বাড়িতে গেছিলাম এক বিয়েতে, সেখানে চাচ্চুকে দেখে কত মেয়ে যে আমার কাছে চাচ্চুর ফোন নাম্বার চাইছে, তার হিসাব নেই। ফোন নাম্বার দিয়েছিস? আরে না, আমি পাগল নাকি? আমি হলে দিয়ে দিতাম। নে তোর রূপচর্চার ফল। তরির কথা শুনে জান্নাত হেসে উঠল। জয়রা নিজেদের কাজ শেষ করে বসে কথা বলতেছে। তার মধ্যে রাফি বলে উঠল, জয়, বিয়ের সাথে নাকি ক্যান্সারের যোগ আছে, তাই আমি বিয়ে করতে চাই, এত তাড়াতাড়ি মরতে চাই না। জয় বলল, নিউজটা কই দেখলি? সকালে ফেসবুকে দেখেছি। তুই আব্বুকে বলে রাজি করা, আমি আর কিচ্ছু চাই না, তোর কাছে শীতে আমার বউ লাগবে। রাসেল বলল, বিয়ে করে কি করবি ভাই? বাসর তো করতে পারবি না, তাড়াতাড়ি বাসর করলে নাকি মেয়েরা অন্য কিছু ভাবে। হৃদয় বলল, হ ভাই, বাসর নাকি 6 মাস 1 বছর পর করতে হয়। বউকে ভালোবেসে দুইজনের মধ্যে সব কিছু ঠিক করে নাকি বাসর করতে হয়। জয় বলল, শোন, যাদের মেশিনে সমস্যা আছে তারাই 6 মাস 1 বছর পর বাসর করে। বিয়ের পর দেখে মেশিন কাজ করে না, তখন কলকাতার হারবাল খায়। ভালো হতে হতে 1 বছর বা 6 মাস লাগে, তারপর তাদের বাসর হয়। তারাই বলে স্বামী স্ত্রীর মধ্যে সব কিছু ঠিক করে বাসর করতে হয়। আরে ভাই, ওদের সমস্যা আছে, এটা বলে না। হা হা যাদের ভালো তারা 5 দিনেই কাটায় না। মূর্খের দল তোরা, জীবনে ভালো কিছু করতে পারবি না। রাফি বলল, তার মানে তুই 5 দিনের মধ্যে বাসর করছিস? আমার ঠিক রে ভাই, আমার কলকাতার হারবাল খাওয়া লাগে না তাই। হৃদয় বলল, তোর কাজ হয়ে গেছে, তুই একবারও তো আমাদেরকে বললি না। দাঁড়া, কালকে মাইক নিয়ে সবাইকে জানাইতেছি জয় চৌধুরী বাসর করেছে। রাসেল বলল, তুই আমাদের বন্ধু হয়ে এই বিশ্বাসঘাতকতা করতে পারলি? জয় বলল, পায়ের জুতা আছে, আর একবার কিছু বলে দেখ আমার বিষয়ে। কাজ হয়েছে, এখন তোরা সবাই যা। রাফি বলল, ঠিক আছে, আমাদেরও দিন আসবে, তখন দেখে নেব। জয় বলল, কি দেখে নিবি? তার আগেই ওই খাট আমার মারা শেষ। এখন যা সবাই, না গেলে থাক, আমি রুমে গেলাম, বউ আমার জন্য বসে আছে। জয় রুমে ঢুকে অবাক হয়ে গেল। জান্নাত আর তরি দুজনেই একেবারে পাশাপাশিভাবে ঘুমিয়ে আছে। তরির হাত জান্নাতের ওপর রাখা, যেন ওকে পাহারা দিচ্ছে। জয় হালকা নিঃশ্বাস ফেলে বলল নিচু গলায়, বাহ, আমি এখানে একা একা হাই তুলতে থাকি আর এরা রাজকীয় ঘুম দিচ্ছে। আফসোস নিয়ে এসে ধীরে ধীরে লাইট বন্ধ করলো, তারপর নিজের মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করলো, যে মেয়েটার জন্য ঘরে ফিরি সেই এখন জান্নাতের সাথে ঘুমায়। ভাগ্য আমার, সিনেমা বানানো যায়। সে আবার পা টিপে টিপে বের হয়ে গেল রাফিদের রুমের দিকে। রুমে ঢুকতেই রাফি হেসে উঠল, কিরে ভাই, বউ কি জায়গা দেয় নাই? এই রাত দুপুরে আমাদের রুমে হাজিরা কিসের?
জয় একটা বালিশ তুলে ওর দিকে ছুঁড়ে দিয়ে বলল, চুপ কর হারামজাদা, তোদের জন্যই ও জান্নাতকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন যদি মুখ চালাস তোদের অবস্থা এমন করব নিজেকে চিনতে পারবি না। রাফি হাসতে হাসতে বলল, ভাবিকে তো দেখি তুই ভয় পাইস, এই বয়সে আবার বউয়ের হাত থেকে পালাইতে হইতেছে। জয় এবার দাঁত চেপে বলল, তোরে এখন ওই বারান্দায় ঝুলায় রাখবো রাফি, ঘুমা চুপচাপ। রাফি আবার হাসতে থাকলে জয় আর কিছু না বলে কম্বল টেনে চোখ বন্ধ করলো। সকালের আলো জানালার ফাঁকে ঘরে ঢুকেছে। তরি তাড়াতাড়ি কিচেনে চলে আসে। চুলে হালকা করে ক্লিপ লাগানো, গায়ে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। সে মনোযোগ দিয়ে নাস্তা তৈরি করে সাজাচ্ছে। একে একে পরোটা, ডিম, চা সব সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখছে। একটু পরেই সবাই এসে টেবিলে বসতে শুরু করলো। জান্নাত, নাজমা চৌধুরী এক এক করে সবাই জায়গা নিল। শেষে জয় এসে বলল। তরি মুখ তুলে তাকালো ওর দিকে, কিন্তু জয় একবারও তাকালো না। তরির কপালে ভাঁজ পড়লো। একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে আবার কিচেনে চলে গেল। কয়েক মিনিট পর সে আবার ফিরে এলো। এসে দেখে সিনহা এসে জয়ের পাশের চেয়ারটিতে বসেছে। জয় মুখ ঘুরিয়ে কড়া গলায় বলল, তোকে বলছি না তুই ওই চেয়ারে বসবি না, অন্য চেয়ারে বস, ওঠ। সিনহা বিরক্ত মুখে তাকিয়ে রইল। এই সময় নাজমা চৌধুরী বললেন, ও এই চেয়ারে বসলে কি সমস্যা তোমার? জয়ের চোখ মুখে একরাশ রাগ। ঠান্ডা গলায় বলল, আমার অনেক কিছুর সমস্যা। তরি ছোট করে বলল, আপু বসেছে, থাক। কিন্তু কথাটা শেষ হবার আগেই জয় অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো তরির দিকে। তরির গলা শুকিয়ে গেল, কথা থেমে গেল ঠোঁটেই। জয় হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ফরিদা খালাকে বলল, খালা খাবার ঘরে পাঠিয়ে দিন। তারপর তরির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি আমার সাথে রুমে চলো। তরির বুক ধকধক করতে লাগলো। সে কিছু না বলে চুপচাপ জয়ের পিছন পিছন হাঁটতে লাগলো। রুমে ঢুকেই জয় দরজাটা বন্ধ করলো। কণ্ঠে যেন বজ্রের মতো গর্জন, তুমি যে জায়গায় প্রতিদিন বসো সেই জায়গায় অন্য কেউ বসলে তোমার খারাপ লাগে না? তরি ভয়ে একটু থেমে গিয়ে শান্ত গলায় বলল, সে তো বাড়ির মেহমান, যেখানে ইচ্ছা বসতেই পারে। জয়ের চোখ লাল হয়ে উঠল। তুমি এটাকে ভালো চোখে দেখছো? জি, এখানে খারাপ চোখে দেখার কি আছে? তাই জয় হেসে বলল, কিন্তু সেই হাসিতেই ছিল ঠান্ডা রাগের ঝলক। মানে তুমি আমাদের সম্পর্কটাকে একদমই গুরুত্ব দিচ্ছ না? তোমার সামনে তোমার হাজবেন্ডের পাশে অন্য মেয়ে বসলে তোমার কিছুই হয় না? তরি গলায় হালকা কাঁপন। একজন মেহমানকে আমি কিভাবে সরিয়ে দেই? আর আমাদের সম্পর্ক নিয়ে আমি অনেক পজিটিভ, বিশ্বাস করেন। জয় ধীরে ধীরে কাছে এসে নিচু গলায় বলল, যদি কেউ এসে বলে তরি তুমি জয়ের জীবন থেকে সরে যাও, তখন তুমি কি করবে? তরি চমকে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল তার। এই লোকটা একটা সাধারণ ব্যাপার নিয়ে এমন কঠিন কথা বলছে কেন? এখানে ছেড়ে যাওয়ার প্রসঙ্গই বা আসে কেন? তবু শান্তভাবে উত্তর দিল, যদি আমরা দুজন ঠিক থাকি তাহলে লোকের কথায় আমি কেন সরে যাব আপনার জীবন থেকে? জয় কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে রইল তরির মুখের দিকে। তারপর ধীরে ধীরে বলল, তাহলে দেখব দুপুরের খাবার টেবিলে তুমি আমার পাশে বসতে পারো কিনা। এটা তোমার আজকের কাজ। তরি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। জয়ের মুখে তখনও কঠিন ভাব।